আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি ডুয়েট অ্যান্ড জব প্রিপারেশনের উপর কিছু আলোচনা করব। ইনশাআল্লাহ আমি নিয়মিত এই আলোচনাগুলো করব তোমাদের সামনে। তো দেখো, এইখানে 1 নম্বর একটা সার্কিট দেখানো আছে, খুবই সিম্পল একটা সার্কিট। এটা হলো কারেন্ট সোর্স 20 এম্পিয়ার, দুইটা শাখা দেওয়া আছে। একটা শাখার রেজিস্ট্যান্সের মান 4 কিলো ওহম, আর একটা শাখার রেজিস্ট্যান্সের মান 6 কিলো ওহম। এই শাখাকে বললাম I1 কারেন্ট, এই শাখাকে ধরলাম আমি I2 কারেন্ট। তো এখানে কিউতে কোশ্চেন হলো দুইটা, I1 ইকুয়াল হট, I2 ইকুয়াল হট। অর্থাৎ 1 নম্বর শাখায় কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে এবং 2 নম্বর শাখায় কী পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে তা বের করতে হবে। তো ডিয়ার লার্নার্স, এই ম্যাথটা বা এই সার্কিটটা সমাধান করতে হলে তোমাদের অবশ্যই কারেন্ট ডিভিডের রুল জানতে হবে। কারেন্ট ডিভিডের রুল যদি তোমরা জানো তাহলে এই ম্যাথটা করতে পারবে। অর্থাৎ এই ম্যাথটা হলো কারেন্ট ডিভিডের রুলের একটা এক্সাম্পল। তো কারেন্ট ডিভিডের রুল এর আগে আমি আলোচনা করেছি, আমি আলোচনা না করে কারেন্ট ডিভিডের রুলটা লিখে অর্থাৎ কারেন্ট ডিভিডের রুলের সাহায্যে আমি সমাধান করতেছি। তো আসো সলিউশন। এটা হলো সাপ্লাই কারেন্ট অথবা মোট কারেন্ট, আর এই দুই শাখার কারেন্ট আমার দরকার। তো কারেন্ট ডিভিডের রুল প্রয়োগ হয় শুধুমাত্র প্যারালাল সার্কিটে। তোমাদের যদি এমসিকিউ অথবা ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করে কারেন্ট ডিভিডের রুল কোন সার্কিটে প্রয়োগ করা হয়, অবশ্যই বলবে প্যারালাল সার্কিটে। আচ্ছা, তাহলে ধরো আমার I1 শাখার কারেন্ট দরকার, তাহলে আমি I1 শাখার কারেন্ট I1 ইকুয়াল মোট কারেন্ট, আমার যে টোটাল কারেন্ট ইন্টু অপোজিট ব্রাঞ্চ রেজিস্ট্যান্স ভাগ রেজিস্ট্যান্সের যোগফল। কারেন্ট ডিভিডের রুলটা হচ্ছে মোট কারেন্ট ইন্টু অপোজিট ব্রাঞ্চ রেজিস্ট্যান্স ভাগ রেজিস্ট্যান্সের যোগফল। তো এখানে মোট কারেন্ট হলো IT, অথবা মানটা আমি লিখে দিলাম IT, I ফর কারেন্ট, T ফর টোটাল, IT ফর টোটাল কারেন্ট। অপোজিট ব্রাঞ্চ রেজিস্ট্যান্স, এই শাখার অপোজিট শাখা হচ্ছে এটা, তাহলে অপোজিট শাখার রেজিস্ট্যান্স হচ্ছে R2 ভাগ রেজিস্ট্যান্সের যোগফল, এটা R1 প্লাস এটা R2, এটা ধরলাম R1, এটা ধরলাম R2। আচ্ছা, তো এটা আমি যদি মান লিখি তাহলে দেখো মোট কারেন্ট হলো 20 মিলি এম্পিয়ার ইন্টু অপোজিট ব্রাঞ্চ রেজিস্ট্যান্স হলো 4, আর রেজিস্ট্যান্সের যোগফল হলো 6 প্লাস 4। এখানে দেখো তাহলে 4 দুগুণে 8, 80, আর 4 আর 6 হচ্ছে 10, তো 10 ভাগ 80, তাহলে এখানে হবে তোমার 8। যেহেতু এখানে কিলো ওহম আর এখানে হচ্ছে মিলি এম্পিয়ার, তাহলে আমার যে কারেন্টটা বের হবে মিলি এম্পিয়ারে,